আজকে ভাবতে অবাক লাগে, বাংলাদেশের পতিতালয় থেকে এই যে আপনার জাতীয় পত্রিকায় নিউজটা করেছে, আজকে দুঃখের বিষয় বলতে হয়, বাংলাদেশের পতিতালয় থেকে মুসলিম নামধারী মুসলিম নারীদেরকে নিয়ে ভারতের পতিতালয় বিক্রি করা হচ্ছে। প্রায় ৬৮,০০০ নারীদেরকে, মুসলিম নারীদেরকে বিক্রি করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আজকে মিডিয়া চুপ করে আছে, আজকে সরকার চুপ করে আছে। বাংলাদেশের পতিতালয় আজকে যেই সময় যাদের সাংসারিক বিভিন্নভাবে তারা অসহায়ত্বর মানুষ, যারা পেটের ক্ষুধার্তে, যারা আজকে দরিদ্র মানুষগুলো যারা এরকম করে টাকার বিনিময় যৌন এরকম করে খারাপ কাজ করে থাকে, আজকে উচিত ছিল সরকারে তাদেরকে দিয়ে, বস্ত্র দিয়ে, বাড়ি দিয়ে, ঘর দিয়ে সহযোগিতা করা। আজকে তাদেরকে করা হচ্ছে না, অথচ এই দেশ থেকে ৬৮,০০০ নারীদেরকে আপনার বিদেশে পাচার করে দিয়ে ভারতের এরকম করে আপনার বিক্রি করে দেওয়া হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, ভাবতে অবাক লাগে, ওই যে আপনার জাহিলিতি যুগে, যেই যুগে মানুষদেরকে বেচা কিনা হতো, মানুষের কোনো মূল্যায়ন ছিল না, নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। ঠিক আর স্বাধীনতার ৫০ বছর পরে এসে আজকে আমার দেশেও এমন তৈরি হয়ে গেল যে নারীদেরকে কিনা বেচা শুরু হয়ে গেল। এটা আভাস পাচ্ছে ওই জাহিলিতি যুগের মতো। মানুষ অশ্লীল বেহাপনা খারাপের মধ্যে পড়ে আছে। মানুষ ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহর দিন থেকে মানুষ দিন দিন চলেই যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, যদি আপনারা কথাটা স্বাভাবিক মনে করতে পারেন, আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। কারণ মুসলিম পরিচয় দিয়ে বাংলাদেশের মধ্যে ১ নয় ২ নয় ৬৮,০০০ মুসলিম নারীদেরকে ভারতে এরকম করে পল্লী অঞ্চলে আপনার এরকম করে খারাপ জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে। যৌন হয়রানির মধ্যে তাদেরকে এরকম করে ঢেকে দেওয়া হচ্ছে। এবার আপনি খেয়াল করে দেখুন, ওই দেশে যে বিক্রি করে দেওয়া হলো, এই নারীদের সঙ্গে মিলামেশা করবে। এই মিলামেশা ওই দেশের মধ্যে অধিকাংশ বেশিরভাগ মানুষ দ্বারা হচ্ছে হিন্দু। ওই হিন্দু মুসলিম নারীদের সঙ্গে মিলামেশা করেছে। এর দ্বারা যেই সন্তান গর্ভে যেই সন্তান আসবে, ওই সন্তান আর মুসলিম হবে না, ওটা হবে জারজ, ওটাই হবে হচ্ছে অমুসলিম। আজকে পরিকল্পিতভাবে এরকম করে এক এক করে আজকে বাংলাদেশের মানুষদেরকে হয়রানি করে এরকম করে আপনার বিদেশের মধ্যে পাচার করে দিচ্ছে। আজ বাংলাদেশের মুসলিমদেরকে আজকে হত্যা করা হচ্ছে, তারপরেও মিডিয়া চুপ থাকে, সরকার কিছু বলে না। যদি হিন্দুদের গায়ে যদি হাত তোলা হয়, তাই দুনিয়ার এরকম করে মানুষের ঘুম হারাম হয়ে যায়। আজকে হিন্দুদের মধ্যে, হিন্দুস্তান ভারতে যেমন মুসলমানদেরকে এরকম করে আক্রমণ করা হয়, মুসলমানদেরকে মারধর করা হয়, মুসলমানদেরকে হত্যা করা হয়, আজকে আমার বাংলাদেশেও মুসলিমদেরকে হত্যা করে, তবুও কিন্তু মিডিয়া চুপ করে থাকে। এদের কোনো বিচার হয় না, বিচার হয় না। আজকে সরকারি পরিকল্পিতভাবে গোটা বাংলাদেশকে তারা হিন্দুস্তান বানাতে চায়। আজ নারীদেরকে অশ্লীল কাজের মধ্যে ধাবিত করে দিচ্ছে। এই দেশে মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছে, সুদকে হারাম করেছে। আজকে গ্রাম অঞ্চল থেকে শুরু করে সরকারিভাবেও সুদের লাইসেন্স দেওয়া হচ্ছে, এবং কি সরকারিভাবেও সুদের টাকা সরিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে গুনাহের কাজে লিপ্ত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা সুদের কারবার করো না। সুদের মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, সুদের কাছেও যাও না, সুদের সাক্ষী হয় না, সুদের ধারেও যায় না, সুদের টাকা খায়ও না। আজকে আমরা বলতেছি রব্বানা জালামনা আনফুসানা, আর এক হাত দিয়ে সুদের দেও না, কাও না। এই জন্য মুসলমানের দোয়া আজকে সমাজের মধ্যে কবুল হয় না। এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা,
আমাদেরকে সতর্ক করতে হবে। ওই জাহিলিতি যুগের মতো অশ্লীল বেহাপনার কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর আমরা এটা মেনে নিতে পারি না বাংলাদেশের মানুষকে। এই বাংলাদেশের মানুষ জিনাকার হতে পারে, বৎকার হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। হিন্দু হলেও আমার বাংলাদেশের মানুষ, মুসলমান হলেও বাংলাদেশের মানুষ, পতিতালয়ের মানুষ হলেও বাংলাদেশের মানুষ। আমার দেশের মানুষকে আমরা বিক্রি করতে দেব না।